গতকাল শাকশহর বাজারের পঞ্চায়েত অফিসের পিছনে এসএস এন্টারপ্রাইজ অ্যান্ড ভারতীয় জীবন বীমা নিগম নামে বীমা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআইসি ঘটকপুকুর ব্রাঞ্চের ডিও বিকাশ মণ্ডল, ভাঙড় 1 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এম শফি আহমেদ, মানবাধিকার কর্মী কৃষ্ণা চ্যাটার্জি সহ বহু গুণীজন ও এলাকার সাধারণ মানুষ। এই বীমা সেবা কেন্দ্রের প্রধান শাকিল আহমেদকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি একজন বীমা এজেন্ট এলআইসির, ঠিক আছে। যত রকম সুযোগ সুবিধা এলআইসির পাওয়া যায়, মানুষের যত রকম সুযোগ সুবিধা দেওয়া যায় সেক্ষেত্রে আমি আছি। এছাড়া আমাদের এখানে অনলাইনের যাবতীয় কাজ এখানে হবে। এছাড়া গ্যাস কানেকশান থেকে শুরু করে আশা করি আগামী দিনে আরও অন্য ধরনের পরিষেবা, ব্যাংকিং পরিষেবাটা আনছি খুব তাড়াতাড়ি মানুষের সুবিধার্থে। কারণ এলাকায় একটাও ব্যাংক নেই, এই শাকশহর অঞ্চলে এলাকায় একটাও ব্যাংক নেই। সেই জন্যে আশা করছি আমি 1 বছরের মধ্যে ব্যাংক আনতে চেষ্টা করছি। এছাড়া এলআইসির প্রিমিয়াম পয়েন্ট, জানি আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষের এলআইসির করা আছে, আর অনেকের নেই, অনেক প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। সেক্ষেত্রে আমি আশা করি আমাদের স্যারের হেল্প, আমাদের বিকাশ মণ্ডল স্যার, আমার ডিও, আমার পয়েন্ট আশা করি খুলছি। এছাড়া মানুষের যত রকম সুযোগ সুবিধা দেওয়া যায় এখান দিয়ে, যত রকম ফর্ম ফিল আপ, এছাড়া জেরক্স, ফটো, ইন্টারনেট থেকে শুরু করে ফটো বাঁধানো থেকে শুরু করে A to Z আমাদের এখান থেকে হবে আশা করি। এলআইসির বিরুদ্ধে মানুষের মনে ভ্রান্ত ধারণা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডিও বিকাশ মণ্ডল বলেন, এলাকাতে এলআইসি প্রিমিয়াম জমা দেওয়ার একটা সমস্যা রয়েছে, সেটা শাকিল আপনাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছে। এখানে প্রিমিয়াম জমা দেওয়ার আগামী দিনে ব্যবস্থা হবে। ভারতীয় জীবন বীমা নিগম এটা প্রায় 56-57 বছর পড়ছে এবং এটা সম্পূর্ণ 64 বছর পড়ছে এবং এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের সংস্থা, এটা সম্পূর্ণ সরকারি সংস্থা। এই সংস্থাতে টাকা রাখলে সেই টাকার সমস্ত গ্যারান্টি কিন্তু কেন্দ্রীয় সরকার নিচ্ছে। এবং আরেকটা আপনাদেরকে জানিয়ে দিই যে ক্রমশ মার্কেটে ইন্টারেস্ট রেট ক্রমশ কমছে, ব্যাঙ্ক অফ পোস্ট অফিস ইন্টারেস্ট কমাচ্ছে। তাই ভারতীয় জীবন বীমা নিগমও কিন্তু তার সমস্ত পলিসিগুলো কিন্তু নভেম্বর মাসে বন্ধ হওয়ার কথা ছিল, সেটা 1 মাস বাড়িয়ে ডিসেম্বর করে দিয়েছে। ডিসেম্বর কি জানুয়ারি মাসের দিকে সমস্ত পলিসি বন্ধ হয়ে যাবে। আর একটা কথা আপনাদের মাধ্যমে একটু জানাতে চাই, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের সংস্থা। এর টাকা ফেরত দেওয়ার গ্যারেন্টি কিন্তু কেন্দ্রীয় সরকারের আছে। যদি বলেন আপনাদের যে এলআইসির দলিলটা আছে, সেই দলিলটার নিচে কিন্তু পরিষ্কার লেখা আছে সোভারজিন গ্যারেন্টি হিসেবে, মানে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টি নিয়েছে। যে মানবাধিকার কর্মী কৃষ্ণা চ্যাটার্জি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি শাকিল আহমেদ তথা এলাকার তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি কয়েকটা কথা যারা এই চ্যানেল দেখছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে ডিজিটাল ইন্ডিয়া, এই ক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রে বঞ্চিত হচ্ছি, পিছিয়ে আছি। সেই ডিজিটাল ইন্ডিয়ার সুবাদে আজকের প্রতিটি কাজ অনলাইনে করতে হবে। আগামী দিনে আমরা যারা একটু অ্যাডভান্স জানি, অন্য দেশে অন্য রাজ্যেও এমন চালু হয়ে গিয়েছে, বাজারঘাট যাবতীয় কিছু সব কিছু করতে হবে অনলাইনে। হ্যাঁ, ক্যাশ নিয়ে ঘোরা যাবে না। সেই অনলাইন সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বিস্তর অনভিজ্ঞ, মানে অজানা আছে আমাদের বহু তথ্য। সেখানে অনলাইন সিস্টেমগুলো আমরা জানি না, হাতের কাছে পাই না বলে বিভিন্নভাবে আমরা প্রতারিত হই। অনেকেই আমরা যারা নিয়মিত সংবাদপত্র পড়ি বা দেখি জানি যে এই যে সাইবার কারচুপি যেগুলো হচ্ছে সেগুলো অনভিজ্ঞতার জন্যই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি শাকিল আহমেদকে ধন্যবাদ জানাবো। শাকশার অঞ্চল তথা ভাঙড় 1 নম্বর ব্লকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছে, যার মাধ্যমে সেই এলাকার মানুষকে যে পরিষেবা দেবে।